সকলে হাতে হাত মিলে বন্ধুরা শুধু ডেমনস্ট্রেশনের মাধ্যমে নয়, দরকার হলে হাতে হাত মিলে শক্তি তৈরি করুন, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি। আরে সিমেন্টের কাজ করে না। যদি বলি বন্ধু যে শামশেরগঞ্জ ধুলিয়ান सूती ट्वेल श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। নমস্কার, আপনারা জানেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আজকে আমরা ডিএমকে একটা স্মারকলিপি দিতে এসেছি। বিষয় এপ্রিল 11 মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের নামে মুসলিম জেহাদিরা ভয়ঙ্কর সরকারের ওপর অত্যাচার, সরকারের গাড়ি ভাঙন এবং ঘরবাড়ি লুণ্ঠন করতে করতে হিন্দু নিধন যজ্ঞে মেতে যায়। একটার পর একটা গ্রাম, ধুলিয়ান 7 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, যেখানে হিন্দুরা 8% থেকে 9% আছে সংখ্যালঘু, ভয়ঙ্কর অত্যাচারে নেমে যায়। 60টা দোকান তো 13 নম্বর ওয়ার্ডে ঘণ্টাখানেকের মধ্যে জেলে দেয়। তারপরে যে অত্যাচারটা সঙ্গে সঙ্গে শামশেরগঞ্জ ধুলিয়ান 2 একদম এলাকাকে এলাকা ধ্বংসলীলা চলতে 12 তারিখ পর্যন্ত তারা ধ্বংসলীলায় মেতেছিল। হাজার হাজার তরুণ যাদের বয়স 14 থেকে 25 বছর শুধু জেহাদিদের বিভিন্ন ভাষণ, রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক ভাষণের ফলে হিন্দু নিধন যজ্ঞ চলেছে। তার প্রতিবাদ করার জন্যে সেইটা কেন্দ্র করে দুইটি তরুণ তাজা প্রাণ বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করেছে। চন্দন দাস তার মধ্যে তরুণ, তাকেও খুন করে, তারা মৃৎশিল্পী। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। এই ভয়ঙ্কর মুর্শিদাবাদকে কেন্দ্র করে যে অত্যাচার চলছে, হিন্দুদের ভয় দেখানো চলছে, 5000 হিন্দু কিন্তু পলায়ন করেছে। যারা মালদাতে আছে, কিছু কিছু ঝাড়খণ্ডে চলে এসেছে। এই ভয় খাইয়ে এখানে হিন্দুকে শূন্য করার প্ল্যানিং চলছে, যেটা বাংলাদেশে 5ই আগস্ট দেখেছি। বাংলাদেশে 8টা জেলার পর ভয়ঙ্কর অত্যাচার, হিন্দু নিধন যজ্ঞ, 1000 জায়গায় দুর্গাপূজা হতে না দেয়া, একই প্ল্যানিং। দুর্গা মন্দির লুণ্ঠন করেছে, কালী মন্দির লুণ্ঠন করেছে, শিব মন্দির লুণ্ঠন করেছে, ভারত সেবার সঙ্গে মিলন মন্দির ভাঙচুর করেছে। এই মুর্শিদাবাদে ভয়ঙ্কর অত্যাচারের তীব্র প্রতিবাদ করার জন্যে আমরা ডিএম সাহেবের কাছে স্মারকলিপি দিলাম। তার সাথে সাথে কাশ্মীরের ভয়ঙ্করভাবে নাম জিজ্ঞেস করে হিন্দু বলা অপরাধে গুলি করে 27 জনকে হত্যা, না কি রেজাল্ট পরে জানতে পারবেন, ভয়ঙ্কর রক্তপাত করে দিল। তাই পহলগামের বিষয় নিয়েও আজকে কিন্তু আমরা ডিএম সাহেবকে জানিয়েছি, তাড়াতাড়ি তাদের সুবিচার চাই। আর মুর্শিদাবাদে যারা হিন্দুদের নিধন করলো, মানে ধ্বংস করলো, মারলো, তাদের ফাঁসি চায়। এই মানসিকতা আপনি ওপর পর্যন্ত পৌঁছে দিন। উনি খুব সঠিকভাবে বলেছেন, ল অ্যান্ড অর্ডার বাঁচানোর দায়িত্ব আমাদের। আপনার বিষয় ঠিক আছে, আমরা বিষয়কে ওপরে পাঠাবো। নমস্কার, আপনার পরিচয়? অমিত সরকার, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য।